আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ। অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে। আমরা আমাদের অনেক অভিজ্ঞতাই আপনাদেরকে শেয়ার করে থাকি। আজ আমার একটা সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দেশে বাচ্চাদের কিন্তু জন্ডিস হয়ে থাকে জন্মের পর 3-4 দিনে দেখা যায় জন্ডিস হয়, 7 থেকে 10 দিনে জন্ডিসটা ভালো হয়ে যায়। আমরা বাচ্চাদেরকে তখন মাদেরকে বলি একটু রোদে ধরবেন। সকালের যে প্রথম রোদটা রোদে ধরলে মোটামুটি প্রথম মাসে ধরলে জন্ডিসটা ধীরে ধীরে 10-15 দিনের মধ্যে ভালো হয়ে যায়। এটা আমাদের স্বাভাবিক জন্ডিস, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা নিয়ে মোটেই চিন্তিত হওয়ার কারণ নেই। তবে কখনো কখনো যদি অধিক মাত্রায় জন্ডিস হয় তখন আমরা হাসপাতালে ভর্তি হয়ে একটু ফটোথেরাপি বা একটা আলো নেওয়ার জন্য বলে থাকি। কিন্তু এছাড়াও আমাদের কিছু জন্ডিস হয়ে থাকে যে জন্ডিসগুলো আসলে সূর্যের আলোতে কমে না, এবং এই জন্ডিসের ক্ষেত্রে অনেক সময় আমরা চিকিৎসকরাও প্রথম বুঝতে ভুল করে থাকি, আর মায়েরা তো অবশ্যই। কিছু জন্ডিস আছে যে পেশাবটা অতিমাত্রায় গাঢ় হলুদ হয়ে যায়, পায়খানাটা সাদা হয়ে যায়, এবং এটা রোগীর বাবা মা তো বটেই। যখন চিকিৎসকরা মাঝে মাঝে বাচ্চাদেরকে তার প্রথম দিকে রোদে ধরতে বলেন, এবং রোদে ধরার পরেও দেখা যায় জন্ডিস যখন কমছে না, জন্ডিসটা যখন 15 দিন পার হয়ে যায়, তখন বাবা মা বিচলিত হন, সাথে চিকিৎসকও। তখন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে। দেখা যায় আমাদের কাছে আসতে আসতে বাচ্চারা 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত সময় লাগিয়ে দেয়। ততদিনে লিভারটার উপরে লিভারের একটা রোগ যাকে আমরা বলে থাকি নিউনাটাল কোলেস্টেসিস। এই কোলেস্টেসিসে আমরা 3টা উপসর্গ পেয়ে থাকি: সাদা পায়খানা, অধিক মাত্রায় হলুদ প্রস্রাব, আর তার সাথে লিভারটা বড় হয়ে যাওয়া এবং জন্ডিস। এবং যখন মায়েরা আমাদের কাছে আসে তখন আমাদের খুব বেশি কিছু করার থাকে না। মাঝে মাঝে দেখা যায় জন্মগতভাবে লিভারের ভিতরে একটা নালী আছে যার নাম পিত্ত নালী। ওই পিত্ত নালীটা পুরোপুরি অথবা সাময়িক বন্ধ থাকার কারণে দেখা যায় যে পায়খানাটা সাদা হয়, ওখান দিয়ে পিত্তরস আসতে পারে না, এবং তখনই বাচ্চাটা আস্তে আস্তে জন্ডিস হয়ে মাঝে মাঝে লিভার ফেলের দিকে চলে যায়। এবং কোনো কোনো বাচ্চার বিলারি অ্যাট্রিশিয়া নামে একটা রোগ আছে, যাদের 2 মাসের মধ্যেই একটা অপারেশন আছে, কাসাই প্রসিডিওর, এটা করার প্রয়োজন হয়। আজকে আমরা এমনই একটা বাচ্চার গল্প শুনব যে বাচ্চা আমার কাছে এসেছিল 1 মাস 7 দিন বয়সে, এরকম গাঢ় প্রস্রাব, সাদা পায়খানা আর জন্ডিস নিয়ে। দিনের পর দিন রোদে ধরেও বাচ্চার জন্ডিস কমছিল না। বিভিন্ন হাসপাতালে ঘুরেও তারা তাকে ফিরিয়ে দিয়েছিল, তাদের আর কিছু করার নেই। আসুন আমরা জানি এমনই একটা বাচ্চার গল্প যে 1 মাস 7 দিনে আমাদের কাছে এসেছিল। মা, আসসালামু আলাইকুম। অনেক দূর থেকে কষ্ট করে হাসপাতালে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে মা, আমরা জানি আপনার বাচ্চা এখন 2.5 থেকে 3 বছর বয়স, সাদ বিন ইসলাম। সে এখন বসে বসে জুস খাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুস্থ একটা জীবন দান করেছেন না, সবই আল্লাহ তাআলার কৃপা। কিন্তু ওর যে ছোটোবেলার কাহিনী, এই কাহিনীটা মোটেও আপনার জন্য সুখকর ছিল না। আমরা একটু আপনার থেকে, আপনার মুখে আপনার বাচ্চার গল্প আজকে শুনবো যে কি হয়েছিল তার ছোটোবেলায়। আমি যতটুকু জানি ওর 1.5 মাস বয়সে যখন বিভিন্ন হাসপাতাল থেকে আপনাকে ফিরিয়ে দিয়েছিল, ঠিক তখনই আপনি আমার কাছে বা আমাদের হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। তাহলে একটু ওই সময়টার কথা জানতে চাই, ওর জন্মের পরে আপনার সেই খারাপ সময়গুলোর কথা। জি স্যার, ওর বয়স যখন 15 দিন, তখন ওর জন্ডিসটা আমরা অনেক বেশি লক্ষ্য করছি, বা তখন তো বাড়িতে ছিলাম। তো লক্ষ্য করার পরে আমি ওরে, মানে আমার যে বড় ছেলেটা, তার ওরকমের জন্ডিস হয়েছিল, স্বাভাবিক জন্ডিস যেটা, ওরে রৌদ্র ধরার পরে ভালো হয়েছে বড় বাচ্চাটা। তো আমি ভাবছি ওরটা ওইরকম, তার রৌদ্রে ধরলে ভালো হবে। আমি স্বাভাবিক রৌদ্রকে প্রতিদিনই সকালে ধরতাম, কিন্তু আস্তে আস্তে ওর বয়স যত 20 দিন 25 দিন হতো, কোনোভাবেই জন্ডিস দেখতাম, রৌদ্রে ধরার পরে ওর জন্ডিসটা আরও বেশি আর কি বাড়তে থাকছে। তো এরপরে ওর বয়স যখন 1 মাস 7 দিন, তখন আমি বরিশালে নিয়ে গেলাম। তো বরিশালে ওখানে এক স্যারকে দেখাইছি, উনি বিভিন্ন টেস্ট দিছে, তারপরে উনি রিপোর্ট দেখে বলছে যে ওর অবস্থা মানে ভালো না, ওকে এখনই আপনারা ঢাকায় নিয়ে যান, শিশু হাসপাতালে নিয়ে যান। তো আমরা সেদিন রাত্রেই ওরে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা এখানে শিশু হাসপাতালে না এসে অনেক ডাক্তারের সাথে কথা বলে, আমার খালাতো ভাইও ডাক্তার ছিল, ভাইয়াও বলছে যে আগে ওই মানে বিভিন্ন জায়গায় দেখা। আমরা ওইখানে বিভিন্ন জায়গায় দেখাইছি, দেখানোর পরে তারা বলছে যে ওর মানে সমস্যা খুবই বেশি,
ওকে অপারেশন করতে হবে, এরকমই বলছে। যে ওর যে এখন আপনারা যে বয়সে ওকে নিয়ে আসছেন, যদি 28 দিন বয়সের সময় ওকে নিয়ে আসতেন তাহলে একটা অন্য রকমের চিকিৎসা দেওয়া যেত, কিন্তু এখন তো ওর বয়সটা 1 মাস 7 দিন, এখন চিকিৎসা ওইভাবে আলোর ভিতরে আর কি রাখা যাবে না। বলছে যে আসলে আপনার বাচ্চা নিয়ে আপনি বাড়িতে যান, এরকমের বাচ্চাদের 70% বাচ্চারাই আসলে এরকমের সমস্যা, 30% বাচ্চারা সুস্থ হয়। তো ওর হওয়ার কোনো আর আশা নাই, আর এর আর কোনো চিকিৎসাও নেই। তো তারপরে আমরা এখানে শিশু হাসপাতালের কথা একজনে বলছে যে ওখানে নিয়ে যান, ওখানে ভর্তি করাতে হবে। আমরা এখানে নিয়ে আসছি। এখানে আমাদের এক পরিচিত লোক আছে বাইজিৎ ভাই, তার সাথে কথা বলার পরে আপনার কথা বলছে বাইজিৎ ভাই যে স্যারের কাছে আপনারা একটু আলাদাভাবে স্যারের চেম্বারে নিয়ে দেখান। তো তার সে বলার পরে আমরা স্যার আপনার কাছে নিয়ে গেলাম বাবুর। এরপরে আপনার স্যার বিভিন্ন ইটি করলেন ওর চিকিৎসার জন্য, অনেক নিয়ে আসার পরে ওকে স্যার ভর্তি দিছে। এখানে ভর্তি দেওয়ার পরে অনেক দিনই 1 মাস 1.5 মাসের মতো এখানে ভর্তি ছিলাম। তো আপনি রাউন্ড দিছেন প্রতিদিন, সকালবেলা ওকে দেখছেন আরও বড় স্যারদের নিয়ে। তারপরে বিভিন্ন টেস্ট বিভিন্ন অনেক কিছু দেওয়ার পরে বলছেন যে রিপোর্ট বের হওয়ার পরে বলছে যে অপারেশন লাগবে না, ওর আল্লাহর রহমতে এমনিতেই সেই সুস্থ হবে। তারপর ওর স্যার আমরা ঢাকায় ছিলাম ওকে নিয়ে 1 মাস যখন, তারপরে ওরে আপনি অনেকগুলো টেস্ট দিয়েছিলেন, বলছেন এই টেস্টগুলো করাবেন আর এই ওষুধগুলো খাওয়াবেন। আমি এই 1 মাসে ওকে নিয়ে ঢাকায় আমার আত্মীয়ের বাসায় দিয়েছিলাম। তো যখন আমি দেখছি আস্তে আস্তে ওর একটু উন্নতির দিকে, মানে গায়ের রঙটা একটু হালকা, হলুদটা একটু কমতেছে, প্রস্রাবটা একবার হলুদ একবার একটু সাদা। ওই সময় আপনি বলে দিয়েছেন যে যদি দেখেন তবে একটু সাদা একটু হলুদ, পায়খানাটা একবার হলুদ একবার সাদা, তাহলে কোনো টেনশন করবেন না। যদি পায়খানাটা একটু হলুদ হয় একবার, পরবর্তীতে সাদা হলেও টেনশন করবেন না, যে মনে করবেন যে আল্লাহর রহমতে একটু ভালোর দিকে যাচ্ছে আর কি। পরে আবার আপনার কাছে আবার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে যখন আপনি বিভিন্ন টেস্ট দিলেন তখন রিপোর্টে ওর জন্ডিসের মাত্রাটা মানে কমে আসছে 4 পয়েন্ট। তখন আমি মানে অনেকটাই আল্লাহর রহমতে যে আল্লাহ আমার বাচ্চাটাই সুস্থ করে দিয়েছে। আপনি কি অন্য যারা বাবা মা আছে যারা এরকম জন্ডিস হয় সেই সব বাবা মাদেরকে কিছু বলতে চান মা? যে আমি সবাইকে বলতে চাই যে যদি কোনো বাচ্চাদের এরকম জন্ডিস হয় তারা ঘরে বসে থাকবেন না, অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন, শিশু হাসপাতালে নিয়ে আসবেন। আর আপনার বাচ্চা তো এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, আল্লাহর রহমতে ভালো আছে, খেলাধুলা করছে, খেলাধুলা করতেছে। তার লিভার জন্ডিস এখন নেই, সাদা পায়খানা এখন নেই, এবং তার সেই আগে গাঢ় হলুদ রঙের প্রস্রাব হতো সেটাও এখন আর হচ্ছে না। স্যার ওর একবার এমন প্রস্রাব হয়েছিল হলুদ, মানে হলুদ হয়ে লাল হয়ে গেছিল। আমার মানে জামায় মানে প্রস্রাব করে দিছে, সেই দাগ জামাটা আমি রাইখে দিছি, এখনো আছে আর কি, মানে লাল মানে হলুদ হয়ে লাল হয়ে গেছে, এতটা মানে খুব খারাপ অবস্থা ওর হয়েছিল। আল্লাহ রহম করেছে। কিন্তু আপনাদের বলতে চাই, এই যে এখন বাইরের খাবার দাবার আজকে হয়তো কিনে দিছে উনি ওকে চুপ রাখার জন্যে, বাইরের খাবার দাবার কিন্তু খাওয়া যাবে না। লিভার যেসব খাবার সহজে হজম হয়, আমাদের পারিবারিক খাবার, নরম ভাত, মাছ, মাংস, ডিম, এই পারিবারিক খাবারগুলোই আমার বাচ্চা খেতে পারবে, ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যখনই কোনো বিপদ হবে, আপনি জানেন আমাদের এখানে সোমবার আমাদের এখানে ফলো আপ হয়, অথবা আপনি যদি মনে করেন যে না সোমবার আপনি আসতে পারছেন না, যে কোনো দিন আমাদের সাথে আপনি এসে দেখা করতে পারেন, ছুটির কাগজটা সাথে রাখবেন। যে কোনো প্রয়োজনে আপনার বাচ্চার 18 বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চার যে কোনো সমস্যায় আমরা আপনার বাচ্চার পাশে আছি। আমরা যদি আল্লাহ করুক আমরা যদি নাও করতে পারি, কোথায় চিকিৎসা হবে সেটা আমরা আপনাকে নিশ্চিত করে দিব। কাজে আপনার বাচ্চার ব্যাপারে আপনি আমাদের কাছ থেকে নিশ্চিত থাকতে পারেন। আর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বাবুর মতোই অসংখ্য বাবুকে আমরা সার্ভিস দিতে পারি, এবং আমরা আপনার মুখে আজকে যে হাসি, এই হাসি ফোটাতে পারি।